হরতালের সময় তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলীয় জোট নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার শুনানিতে বিব্রত বোধ করেছেন মহানগর হাকিম মোহাম্মদ ইরফানুল্লাহ। মামলার নথি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে আসামি পক্ষের আইনজীবীরা এই মামলার শুনানি মহানগর হাকিম আদালতে করতে অস্বীকৃতি জানিয়ে আদালতের প্রতি অনাস্থা জানায়। এই মামলার 46 জন আসামির মধ্যে 3 জন কারাগারে, 4 জন পলাতক এবং বাকিরা জামিনে রয়েছেন। সাদিক হোসেন খোকা চিকিৎসাধীন ও আমানুল্লাহ আমান হজ করতে যাওয়ায় শুনানিতে উপস্থিত হননি। আজ শুনানিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে মহানগর হাকিম আদালতে আছেন আমাদের প্রতিবেদক সায়ন্তিনী তিশা। সেখানকার অবস্থা জানতে কথা বলছি তার সাথে। তিশা, আদালত ঠিক কেন বিব্রত বোধ করছেন, আইনজীবীরা কি বলছেন? এখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে হরতালে গাড়ি পোড়ানোর মামলায় আসলে যারা এসেছিলেন আসামি পক্ষের আইনজীবীরা আদালতের শুরুতেই খেপে যান, তারা হট্টগোল শুরু করেন, উত্তেজিত হয়ে যান এবং তারা বলেন তাদের এই আদালতের উপর কোনো আস্থা নেই। তারা এই অনাস্থা প্রকাশ করায় আসলে আদালত বিব্রত বোধ করে এবং বিব্রত বোধ করে মামলা সব নথি ঢাকা মহানগর মুখ্য হাকিমের কাছে পাঠানোর নির্দেশ দেয়। তো এখন সেই নথিগুলো গেছে ওখানে। মুখ্য মহানগর হাকিম কোন আদালতে পাঠাবেন সে ব্যাপারে কিছুক্ষণের মধ্যে শুনানি হওয়ার কথা রয়েছে। আর এখানে দুপুর 2টায় আদেশ হওয়ার কথা রয়েছে।